ঝুপড়ির ঘর থেকে দেশের বিজ্ঞান গবেষণার সুযোগ। পাঁশকুড়ার সুদীপ মাইতির অনন্য উত্থান আপনাকে চমকে দেবে। ডিআরডিওতে সুযোগ। আজ দেশের স্বাস্থ্য গবেষণার গুরুত্বপূর্ণ দপ্তর আইসিএমআর এর একজন গবেষক বিজ্ঞানী শুনতে যেন কোনো সিনেমার গল্প, অথচ এই গল্প একেবারেই বাস্তব। এই গল্প পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের পুরুষোত্তমপুর গ্রামের ছেলে সুদীপ মাইতির। ছেঁড়া ত্রিপলের নিচে থাকা একটি ঝুপড়ি ঘর, যার ছাদ দিয়ে বর্ষার জল পড়ে। গরমে ওষ্ঠাগত অবস্থা। সেই ঘরে শুয়ে আছেন বয়স্ক শয্যাশায়ী বাবা গোবিন্দ মাইতি, যিনি একসময় রাজমিস্ত্রির কাজ করতেন, কিন্তু আজ আর পারেন না নড়তে। সংসারের হাল ধরেছেন মা নীলিমা মাইতি, যিনি আজ বিড়ি বেঁধে সংসার চালান। তাদের ত্রিপল ঢাকা ঝুপড়িতে ঠিকমতো আলো বাতাস ঢোকে না, কিন্তু আলো ঢুকেছে একটাই দিক দিয়ে, সুদীপের মেধা ও জেদ। ছেলেবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন সুদীপ। পড়াশোনার শুরু গ্রামের চকদুর্গা প্রাথমিক বিদ্যালয় থেকে। মাধ্যমিকের পর সায়েন্স নিয়ে পড়াশোনা চালিয়ে যান পূর্ব চিল্কা লালচাঁদ হাই স্কুল থেকে। 70% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে পাশ করেন। তারপর জীবন নেয় কঠিন বাঁক। শিয়ালদা পলিটেকনিক কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা, তারপর কলকাতার এক বেসরকারি কলেজ থেকে বিটেক এবং সবশেষে 2024 সালের 14 মে আইআইটি গুয়াহাটি থেকে এমটেক শেষ করেন। আর এই পুরো সময় জুড়ে ছিল শুধুই লড়াই। দিনে ক্লাস, রাতে পড়াশোনা, মাঝে মধ্যে উপোস থেকে ঘুমোতে যাওয়া। সুদীপ বলেন, বাবার দুর্ঘটনায় কোমর ভেঙে যাওয়ার পর সবকিছু ভেঙে পড়েছিল। মা তখনও বিড়ি বেঁধেই সংসার চালাচ্ছেন। ছাতা ফাঁকা সেই ঘরে শুয়েই পড়াশোনা করেছে। এই অসাধারণ লড়াইয়ের ফসল সুদীপ সুযোগ পান ডিআরডিওতে, দেরাদুনে একজন জুনিয়র বিজ্ঞানী হিসেবে। শুধু তাই নয়, একই সঙ্গে সুযোগ পান আইসিএমআর ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথে গবেষণার জন্য। এমনকি এনআইটি রায়পুরে ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান পদেও চাকরি পেয়েছেন তিনি। কিন্তু আজ 2025 সালে তিনি কর্মরত আছেন আইসিএমআর এ একজন বিজ্ঞানী হিসেবে। এই পুরো যাত্রায় তার পাশে ছিলেন এক দায়িত্ববান শিক্ষক শান্তনু চক্রবর্তী। চিল্কা লালচাঁদ হাই স্কুলের এই শিক্ষক শুধু পড়াশোনাতেই নয়, আর্থিক ও মানসিকভাবে সহায়তা করেছেন সুদীপকে, ছিলেন পথপ্রদর্শক। আজ যখন গ্রামের মানুষরা সুদীপকে দেখেন, তাদের চোখে গর্বের আলো। ভাবেন, একটা ঝুপড়ির ঘর থেকে কিভাবে একজন যুবক দেশের বিজ্ঞান গবেষণার কেন্দ্রে পৌঁছে গেল। সুদীপ নিজেই বলেন, স্বপ্ন দেখতাম দেশের সুরক্ষার কাজ করার, আর আজ যখন ডিআরডিওতে সুযোগ পেলাম আর আইসিএমআর এ কাজ করছি, তখন মনে হয় আমার সব কষ্ট সার্থক হয়েছে। সুদীপ প্রমাণ করেছেন, শুধু বড় ঘরে জন্মালেই বড় হওয়া যায় না, বড় হওয়া যায় বড় স্বপ্ন নিয়ে, বড় সাহস নিয়ে। ছোড়া খাতায় লিখে বড় বিজ্ঞানীর চেয়ারে বসার সাহস দেখাতে হয়। সুদীপ সেই সাহসী দেখিয়েছেন।